অল্পতেই বুঝতে পারলে যে কোনো কিছু স্পর্শ করে উপরে থাকলে অন, একটু উপরে থাকলে এবং উচ্চতা বোঝালে সেটা অ্যাবাভ, এবং স্পর্শ করে বা না করে যদি কোনো অংশ ঢেকে থাকে অথবা এক পাশ থেকে অন্য পাশে প্রবাহিত চলে যায় তাহলে সেখানে হবে ওভার প্রিপজিশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে হাজির হয়েছি। যে দেখো, আজকে প্রিপজিশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন, অ্যাবাভ, ওভার। এই তিনটার বাংলায় হলো উপরে। উপরে মনে রাখবে যে অন, অ্যাবাভ, ওভার এই তিনটার বাংলা হচ্ছে উপরে। এই তিনটা কোথায় কোনটা আমরা ব্যবহার করব। তোমাদের মনে রাখতে হবে যে এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। কোথায় আমি অন ব্যবহার করব, কোথায় অ্যাবাভ ব্যবহার করব, কোথায় ওভার ব্যবহার করব। আজকে পুরো ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সহজেই এই অন, অ্যাবাভ এবং ওভার ব্যবহারের নিয়মগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য করো, খেয়াল করো। আমি এখানে একটা চিত্র অঙ্কন করতেছি। ধরো এখানে একটা টেবিল, আমি একটা টেবিল অঙ্কন করি, একটু লক্ষ্য করো তোমরা। দেখো এই টেবিলটার একটা টেবিল, এই টেবিলের যদি স্পর্শ করে উপরে কোনো কিছু থাকা বোঝায়, স্পর্শ করে থাকতে হবে। স্পর্শ করে উপরে কোনো কিছু থাকা বোঝালে ব্যবহৃত হবে অন, প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে অন। আবার একইভাবে এই টেবিল থেকে যদি একটু উপরে কোনো কিছু থাকে, একটু উপরে, টেবিলের উপরে, কিন্তু এটা স্পর্শ করে নয়, অর্থাৎ স্পর্শ করে থাকবে না কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা বোঝাবে বা দূরত্ব বোঝাবে, তাহলে কিন্তু আবার উপরে বোঝাবে, তাহলে এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে হবে অ্যাবাভ। অ্যাবাভ প্রিপজিশনটা ব্যবহৃত হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ওভার। এই ওভারটা হবে, মনে রাখবে, যদি কোনো কিছু দ্বারা এই পুরো অংশটাকে ঢেকে রাখে, মনে রাখবে পুরোটা অংশকে ঢেকে রাখে অথবা এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, উপর দিয়ে স্পর্শ না করে যদি কোনো কিছু উপর দিয়ে চলে যায় এবং স্পর্শ করে যদি কোনো কিছু ঢেকে থাকে, তাহলে এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করব আমরা ওভার। তাহলে আমরা লক্ষ্য করলাম যে যদি কোনো কিছু স্পর্শ করে উপরে থাকে তাহলে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় অন। এরপরে যদি উপরেই থাকে কিন্তু এটা স্পর্শ না করে একটা দূরত্ব, উচ্চতায় বোঝাবে, তাহলে মাথার উপরে বা উপরে থাকা বোঝাবে, তাহলে ব্যবহৃত হবে অ্যাবাভ। আরেকটা, যে এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে যদি স্পর্শ না করে চলে যায় তাহলে ব্যবহৃত ওভার। আবার এটা যদি পুরো অংশটাকে স্পর্শ করে ঢেকে থাকে তাহলেও ব্যবহৃত হয় ওভার, অর্থাৎ পুরো অংশটাকে ঢেকে থাকতে হবে, উপরে যা থাকবে সেটা পুরো অংশটাকে ঢেকে থাকলে ব্যবহৃত হবে ওভার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখো অনের অ্যাবাভ আর একটা ওভারের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে তোমাদের দেই। দেখো, মনে রাখবে যদি স্পর্শ করে উপরে থাকে, স্পর্শ করে উপরে থাকে তাহলে ব্যবহৃত হবে অন। স্পর্শ করে উপরে থাকলে অন বসে, অন বসে। স্পর্শ করে থাকতে হবে, মনে রাখবে এটা স্পর্শ করে উপরে থাকা বোঝালে অন বসে। এরপরে আছে অ্যাবাভ। অ্যাবাভটা কোথায় বসে দেখো তোমরা লক্ষ্য করো। অ্যাবাভটা হচ্ছে স্পর্শ না করে, স্পর্শ না করে উপরে থাকবে এবং উচ্চতা বুঝাবে, উচ্চতা বুঝাবে, উচ্চতা বুঝাবে। যেমন আমার মাথার উপরে একটা লাইট জ্বলতেছে, তাহলে অবশ্যই এখানে প্রিপজিশন হিসেবে আমাকে অ্যাবাভ ব্যবহার করতে হবে। দেখো এরপরে আছে ওভার। ওভারটা কি দেখো, ওভারটা হচ্ছে স্পর্শ করে বা না করে উপরে থাকবে
এবং সম্পূর্ণ বা আংশিক অংশ ঢেকে থাকলে বা কভার করলে প্রিপোজিশন হিসেবে ওভার বসে। স্পর্শ করে বা না করে উপরে থাকলে এবং সম্পূর্ণ বা আংশিক অংশ ঢেকে থাকলে বা কভার করলেই ওভার প্রিপোজিশন ব্যবহৃত হয়। আরেকটা রুলস মনে রাখবে তোমরা, এটা মনে রাখবে যে এক পাশ থেকে কোনো কিছু যদি এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ না করে চলে গেলে ওভার বসে। অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে উপর দিয়ে চলে গেলে, এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ না করে উপর দিয়ে চলে গেলে, উপর দিয়ে চলে গেলে ওভার বসে। তাহলে শিক্ষার্থীরা আমরা টেবিলের মাধ্যমেও বুঝতে পারলাম, চিত্রের মাধ্যমে, আবার তোমাদের লিখেও দিয়েছি। মনে করো, দেখো যে স্পর্শ করে উপরে থাকলে অন বসে, স্পর্শ করে উপরে থাকা বোঝালে অন বসে। এরপরে দেখো অ্যাবাব, স্পর্শ না করে উপরে থাকবে এবং উচ্চতা বোঝাবে। যদি উচ্চতা বোঝায় এবং উপরে থাকা বোঝায় তাহলে প্রিপোজিশন হিসেবে অ্যাবাব ব্যবহৃত হয়। এরপরে ওভারটা স্পর্শ করে বা না করে উপরে থাকবে এবং সম্পূর্ণ বা আংশিক অংশ ঢেকে থাকলে বা কভার করলে ওভার বসে। আরেকটা কি, এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ না করে উপর দিয়ে যদি চলে যায় তাহলে প্রিপোজিশন হিসেবে ওভার বসে। আমি গত পর্বে তোমাদের এই অন এবং অ্যাবাব ওভারের নিয়মটা তোমাদের শিখিয়েছিলাম। আজকে আরেকটু বিস্তারিত তোমরা একটু লক্ষ্য করো। শিক্ষার্থীরা আমি কিছু উদাহরণ দিই, তোমরা একটু খেয়াল করো এক্সাম্পল হিসেবে, তাহলে তোমাদের কাছে আরো সহজ হবে। প্রথম যে এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। একটু লক্ষ্য করো তোমরা এখানে, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপরে। খেয়াল করো, স্পর্শ করে উপরে থাকলে অন বসে। এখন টেবিলের উপরে যদি আমি একটা বই রাখি তাহলে বইটা অবশ্যই সেখানে স্পর্শ করে থাকবে, কিন্তু পুরো অংশটাকে ঢেকে থাকবে না। তাহলে অবশ্যই এখানে প্রিপোজিশন হিসেবে যেহেতু স্পর্শ করে আছে এবং উপরে আছে তাহলে অবশ্যই অন ব্যবহৃত হবে। অন মানে উপরে, অর্থাৎ বইটি টেবিলের উপরে। এরপরে দেখো 2 নাম্বার একটা আমি উদাহরণ লিখি। দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বেড, অর্থাৎ বিড়ালটি বিছানার, এখন কি হবে, বিছানার কি হতে পারে, বিছানার উপরে। যেহেতু আমি এখানে অন্যে কথা বলতেছি তাহলে অবশ্যই প্রিপোজিশন এখানে অ্যাবাব, ওভার অথবা অন ব্যবহৃত হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বেড, বিড়ালটি বিছানার উপরে। যদি স্পর্শ করে সাধারণত থাকে তাহলে সেখানে ব্যবহৃত হয় অন, তাহলে বিড়ালটি বিছানার উপরে। এরপরে দেখো 2 নাম্বার, দ্য ক্লক ইজ ড্যাশ দ্য ওয়াল, ড্যাশ দ্য ওয়াল, অর্থাৎ ঘড়িটি দেয়ালের উপরে, ঘড়িটি দেয়ালের উপরে। তাহলে লক্ষ্য করো যে ঘড়িটা দেয়ালের উপরে রয়েছে, ঘড়িটা দেওয়ালের উপরে রয়েছে, তাহলে প্রিপোজিশন হিসেবে যেহেতু এখানে উপরে থাকা বোঝাচ্ছে তাহলে ব্যবহৃত হবে অন, অন। তাহলে শিক্ষার্থীরা তোমরা অনের ব্যবহার অলরেডি মোটামুটি বুঝে গেছো। এবার আমি তোমাদের অ্যাবাব নিয়ে কয়েকটা উদাহরণ দেই। তোমরা একটু লক্ষ্য করো যে অ্যাবাবের উদাহরণটা, দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড। লক্ষ্য করো যেখানে বলা হয়েছে দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, অর্থাৎ ফ্যান বা পাখাটি আমার মাথার উপরে। তাহলে সাধারণত আমাদের মাথার উপরেই ফ্যানটা থাকে, ঘোরে। তাহলে একটু লক্ষ্য করবে যে এটা সাধারণত স্পর্শ করে নেই, এটা কিন্তু স্পর্শ করে নেই, কিন্তু একটা নির্দিষ্ট একটা উচ্চতা বোঝাচ্ছে। তাহলে স্পর্শ না করে উপরে থাকবে এবং উচ্চতা বোঝাবে। যদি এরকম উচ্চতা উপরে থাকা বোঝায়, উচ্চতার দিক দিয়ে, তাহলে সেখানে ব্যবহৃত হবে
অ্যাবাভ, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে অ্যাবাভ। এরপরে দেখো 5 নাম্বার একটা এক্সাম্পল, দ্য ক্লক ইজ ড্যাশ দ্য টেবিল। একটু খেয়াল করে দেখো, দ্য ক্লক ঘড়িটি টেবিলের উপরে, তাহলে টেবিল থেকে উপরে বোঝাচ্ছে, তার টেবিলের উপরে একটু দূরে বোঝাচ্ছে, তাহলে এখানে প্রিপোজিশন হিসাবে দূরত্ব যেহেতু বোঝাচ্ছে, তাহলে এখানে ব্যবহৃত হবে অ্যাবাভ, ব্যবহৃত হবে অ্যাবাভ। মাথায় রাখবে অ্যাবাভ সাধারণত একটা স্পর্শ করে স্পর্শ না থেকে একটু উপরে উচ্চতা বোঝাবে, উচ্চতাকে বোঝালে তাহলে সেখানে ব্যবহৃত হবে অ্যাবাভ। এরপরে দেখো আমি তোমাদের ওভার দিয়ে কয়েকটা উদাহরণ দেই। 6 নাম্বার এক্সাম্পল আমি এই পাশে লিখতেছি, একটু খেয়াল করো 6 নাম্বার। এখন আমি যদি বলি দ্য প্লেন ইজ ড্যাশ দ্য সিটি, অর্থাৎ দ্য প্লেন ইজ ড্যাশ দ্য সিটি। এখানে এর বাংলা যদি আমি বলি, বিমানটি বা প্লেনটি শহরটির উপর দিয়ে কী করলো, উড়ে গেল। সরি, এখানে ইজ না দিয়ে আমি ফ্লিউ দেই, ফ্লিউ, উড়ে গেল। অর্থাৎ বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল, শহরের উপর দিয়ে চলে গেল, অনেক উঁচু দিয়ে চলে গেল, স্পর্শ করে বা না করে। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে অ্যাবাভ, অনেক উঁচুতে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখো এক পাশ থেকে অন্য পাশে চলে গেল, তাহলে এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ না করে উপর দিয়ে চলে গেলে ব্যবহৃত হয়, সরি এখানে ওভার হবে, ওভার দ্য সিটি, অর্থাৎ উপর দিয়ে চলে যাওয়া বোঝাচ্ছে। এরপরে দেখো 7 নাম্বার, আমি যদি বলতে চাই যে দ্য কভার ইজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ কভার মানে একটা কোনো কিছু ঢাকা, কোনো কিছু ঢেকে রাখা বোঝাচ্ছে। তাহলে এখানে দ্য কভার ইজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে কভারটি। এখন খেয়াল করে দেখতো, একটা টেবিল যদি একটা টেবিল হয়, এই টেবিলটাকে আমরা কভার দিয়ে ঢেকে রাখি বা কাপড় দিয়ে ঢেকে রাখি, তাহলে পুরো অংশটা ঢেকে থাকে এবং স্পর্শ করে থাকে। তাহলে বলছে স্পর্শ করে বা না করে আংশিক বা সম্পূর্ণ অংশ যদি ঢেকে থাকে, তাহলে সেখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় ওভার, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় ওভার। এরপরে আমি যদি একটা কথা বলি, এবার লাস্ট একটা উদাহরণ তোমাদের দেই। দেখো আমি একটা টি শার্ট পরে আছি, এই টি শার্টটা যখন আমি পরে আসি গায়ের উপরে, তাহলে আমার একটু দেখো পুরো শরীরের কিছু অংশ ঢেকে রেখেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখি এখানে দ্য শার্ট ইজ ড্যাশ মাই বডি। একটু লক্ষ্য করো, দ্য শার্ট ইজ ড্যাশ মাই বডি, অর্থাৎ শার্টটি আমার শরীরকে ঢেকে রেখেছে। তোমরা লক্ষ্য করো, আমার শরীরটাকে ঢেকে রেখেছে এবং স্পর্শ করে আছে, আমাদের শরীরের সাথে স্পর্শ করে আছে। তাহলে এটা মাথায় রাখবে, স্পর্শ করে বা না করে যেটাই থাক, কিন্তু এটা পুরোটা অংশ যদি ঢেকে থাকে, তাহলে সেখানে প্রিপোজিশন হিসেবে ওভার বসে। তাহলে এখানে দেখো দ্য শার্ট ইজ ড্যাশ মাই বডি, আমার শরীরে এই শার্টটা কি করে আছে, পুরো অংশটাকে বা অংশটাকে ঢেকে রয়েছে। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে ওভার। তাহলে শিক্ষার্থীরা তোমরা অল্পতেই বুঝতে পারলে যে কোনো কিছু স্পর্শ করে উপরে থাকলে অন, একটু উপরে থাকলে এবং উচ্চতা বোঝালে সেটা অ্যাবাভ, এবং স্পর্শ করে বা না করে যদি কোনো অংশ ঢেকে থাকে অথবা এক পাশ থেকে অন্য পাশে প্রবাহিত চলে যায়, তাহলে সেখানে হবে ওভার প্রিপোজিশন। তাহলে শিক্ষার্থীরা এই উদাহরণগুলো তোমরা বারবার দেখবে এবং বাসায় পরবর্তীতে যে তোমার বইগুলো রয়েছে বইগুলোতে বেশি বেশি উদাহরণ দেখবে, তাহলে সহজেই বুঝতে পারবে এই নিয়মগুলো ফলো করলে। তাহলে সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।